মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান শতনাগরিক কমিটির প্রধান ডক্টর এমাজউদ্দিন আহমেদ। ৭ সদস্যের দলটি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর এমাজউদ্দিন বলেন, সিটি নির্বাচনে সঠিক ভূমিকা পালন না করলে মানুষ নির্বাচন কমিশনকে ঘৃণা করবে। নির্বাচন থেকে সরে আসার প্রশ্নই ওঠে না। আমরা শুধু দুটো কথা বলতে চাই যে আমরা নির্বাচন এমন চাই যাতে প্রত্যেক ভোটার তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে, আর প্রত্যেক প্রার্থী যেন প্রত্যেক ভোটারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। নির্বাচন কমিশন তার সঠিক ভূমিকা পালন না করলে এই নির্বাচন কমিশনকে ঘৃণা করা শুরু করবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের একই আলোচনায় সিটি নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। এই নির্বাচন তো একটা ঠিক 5ই জানুয়ারির নির্বাচন 2014 সালের মতো হলে তো চলবে না। এই নির্বাচনকে সত্যিকারভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। গোটা আন্তর্জাতিক পরিমণ্ডলের তাকিয়ে থাকবে। সেই নির্বাচনে তারা দেখতে যাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে যেগুলো নীতি, নিয়ম, বিধি, নিষেধ সবগুলো সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। এদিকে বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা হরতালের ঘোষণা দিয়েছে 20 দলীয় জোট। গণমাধ্যমে পাঠানো বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলুর স্বাক্ষরিত এক বিবৃতিতে 20 দলের পক্ষে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা।